দুঃখজনক হলেও কথাটা সত্য। ব্রাজিলরা যে এইভাবে আমাদের কাঁদিয়ে চলে যাবে কখনো কল্পনাও করিনি। যাই হোক, কি আর করব। আমি ব্রাজিল সাপোর্টার না, তাও অনেক কষ্ট লাগছে এইভাবে তারা মাঠ থেকে গাটে-বুচকা নিয়ে চলে যাবে। আসলে এটা কল্পনাও করিনি। মনে করেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনা, ব্রাজিল অবশ্যই থাকবে। কিন্তু না, আশাই থেকে গেল সবার। সবার আশা যেরকমই হোক, খেলাটা এইভাবে আশা করিনি। আর এখন তো বাবারে বাবা কি সুন্দর খেলা! হায়রে সুন্দর খেলা! লাথি মার, লাথি মার, লাথি মার, সবাই বলে লাথি মারে। কিন্তু গোল কেউ দিতে পারে না। গোল দিব খেলার মাঝখানে একজন আরেকজনকে গোল দিবে। যে গোল দিবে সে হাতে তালি দিবে, যে গোল খাবে সে একটু ইমোশনাল হবে, আবার খেলা শুরু করবে, আবার অপর পার্টি গোল দিবে। খেলার মাঝখানে গোল হবে, দেখতে আনন্দ লাগবে, ফুর্তি লাগবে। কি লাস্ট মুহূর্তে গোল দেয়! খেলার মাত্র বাকি আছে 10 মিনিট, তখন গোল দেয়। খেলার বাকি আছে মাত্র 5 মিনিট, তখন গোল দেয়। খেলার শেষ মুহূর্তে, কালকে দেখলাম খেলার শেষ মুহূর্তে গোলও দিল, খেলার টাইমও শেষ। তারপরে মনে হয় আবার বাড়াই দিছে। এরকম খেলা দেখা তৃপ্তি পাওয়া যায় না গো, তৃপ্তি পাওয়া যায় না। কি করবো? খেলার সিদ্ধান্ত নিছে যারা খেলতেছে, তারা বলেছে, তারা হয়তো আগের থেকে সিদ্ধান্ত নিচ্ছে আমরা এইভাবেই খেলবো। পৃথিবীর মানুষ খেলা দেখলে দেখো, না দেখলে না দেখো, আমরা এইভাবেই গোল দেবো। তোমাদের মন চাই যদি খেলা দেখবা, না মন চাইলে খেলা দেখো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা খেলার শেষ মুহূর্তে গোল দেবো। খেলা তোমার জনগণ দেখলে দেখো, না দেখলে না দেখো, তাতে তাদের কিছু আসেও না, যায়ও না। ভাই রে ভাই, এরকম খেলা আমি আমার জীবনেও দেখি নাই। কি সুন্দর খেলা! এরকম খেলা তোমার নিতাছে গোলের কাছে, হ্যাঁ নিতাছে গোলের কাছে, আমাকে কেউ গোল দেয় না। এটা কি হইল কোন? এরকম খেলা দেখলে মেজাজটা কার না খারাপ হয়। রাত জেগে খেলা দেখি কোনো গোল হয় না, এটা কোনো কথা হইল? কেউ একটা গোল দিব না? হ্যাঁ, গোল দে তোরা। না, এরাই বা সিদ্ধান্ত নিয়েছে আমরা খেলেই যাব, খেলেই যাব, খেলেই যাব, কিন্তু আমরা গোল দিব না। গোল দিব কখন? শেষ মুহূর্তে। আরে এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, এটা কি মগের মুলুক পাইছে? খেলার মাঝখানে গোল দিব, যে গোল দিব হাতের তালি দিব, এরা লাফালাফি করব, আর যে গোল খাবো সে একটু ইমোশনাল হয়ে আবার খেলায় অংশগ্রহণ করব, আবার উত্তেজিত হয়ে বলবে তোরা আমাদের গোল দিচ্ছ, তারা আমরাও তোদের গোল দিব। না, সেটা না। ও দেখেন আমি আরেকটা কী করেছি, শুটকিগুলো দেখে খুঁজে করে ভেঙে দিচ্ছি, বুঝছেন? কারণ আমি না আবার আলাম শুটকি খাইতে পারি না। মাইসে যে কি মজা কইরা শুটকি বাচ্চা খায়, আমি আবার আলাম শুটকি খাইতে পারি না। আলাম শুটকি কামড়ে লাগলে জানি কেমন লাগে। হয় আমি ভর্তা বানায় খামো, না কিছু দিয়ে রানলে এরকম খুঁজতে তারপরে ছেচ্চা দিব। আর যদি ছেচ্চা না দেই, তাহলে আগে কি করবো, হাতে ডইলা তারপরে হেগুলার একটা মিহিন করে তারপরে শুটকি রান্না করবো। আমার আলাম শুটকি খেতে মজা লাগে না, মাসের বলে আলাম শুটকি মজা লাগে। যাই হোক, ফিরে আসি খেলায়। যখন গেল রে, ব্রাজিল যখন চলে গেল, একটাও গোল দিতে পারলো না। কি যে খারাপটা লাগতাছিল আমার, কি বলবো আমি আমার কষ্টের কথা। আমি তো ব্রাজিল সাপোর্টার না, তাও আমার অনেক খারাপ লাগছে। মনে করেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাজিল থাকবে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, কি আর করব, দুঃখের কথা বললে তো আর শেষ করা যায় না। থাক, যারা যারা ব্রাজিল সাপোর্টার আছেন আপনারা কষ্ট পেন না। এবার আমরা পারিনি তো কি হয়েছে, এবার আপনারা পারেন নাই তো কি হয়েছে, পরবর্তীতে আপনারা অবশ্যই পারবেন, সেই দোয়া করি। যাই হোক, ব্রাজিল চলে যাওয়ার সময় আমার অনেক কষ্ট লেগেছে, চোখ দিয়ে পানি পড়েছে কিনা খেয়াল করিনি, মনে হয় একটু করেছে। আর কি করব, আপনাদের দুঃখে দুঃখিত হলাম আমরা। কিন্তু ব্রাজিল যে এইভাবে গোল খেয়ে চলে যাবে সেটা কখনো কল্পনা করিনি। আশা করি আমরা পরবর্তীতে ব্রাজিলের খেলা দেখতে পারবো, যদি ব্রাজিল খেলে আর কি। আর যদি তারা বলে না আমরা এবার হেরে গিয়ে লজ্জা পেয়েছি, তাই আর খেলবো না, তো আর ব্রাজিলের খেলা দেখা হবে না। কিন্তু আশা করি এটা তারা করবে না, তারা ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসবে। এবং তো আমার রান্নাটা বকবক করতে শেষ হয়ে গেল। আমি শেষ মুহূর্তে যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আলাম কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ঢেকে আরও 1-2 মিনিট রান্না করব, পরে আমার রান্না শেষ। আপনারা অবশ্যই এই রান্নাটা দেখে এরকম করে রান্না করে খেয়ে তারপরে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।